গায়েব, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মাওলানা আজম গাজী রহমাতুল্লাহ আলাইহি হাদিস শরীফের ওই আমলটা আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদুস সুফলা, নিচের হাতের চেয়ে উপরের হাত উত্তম, ঠিক কি না? মাওলানা আজম গাজী রহমাতুল্লাহ আলাইহি দরবারে কোন আলেম এ রায়পুর মাইজদি যে জায়গায় হোক ওয়াজ করে কোনো টাকা নিচে কোনো প্রমাণ আছে? কেন? ঠিক টাকার কারো অভাব নাই, এটা নেই, সবারই টাকার অভাব আছে। কিন্তু সাহাবায়ে কেরামরা কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন, তোমরা তাহাদের অনুসরণ করো যারা দ্বীনের কাজ করে কোনো বিনিময় নেয় না। সুবহানাল্লাহ। দ্বীনের কাজ করে কোনো বিনিময় নেয় না। তো দ্বীনের কাজ করে বিনিময় না নিলে চলবে কেমনে? তা আমরা কিভাবে চলছে? আদম আলাইহিস সালামের পেশা ছিল কৃষিকাজ, ইদ্রিস ইসলামের পেশা ছিল সিরাই কাজ, এক একজনের এক এক কাজ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশা ছিলেন ব্যবসা। সিরিয়ার মধ্যে ওনার চাচার সাথে ব্যবসা করছেন, চাকরি করেন নাই। একে লাভ। আপনি ওজিফা করে দেখে ব্যবসা করেন, একে লাখ হয়ে যাবে, লাখটা কোটিতে করে নিতে হবে। সুবহানাল্লাহ।